আমাদের দেশে মানে ভোট নিয়ে খুব বেশি জরিপ আমরা আসলে আগে দেখি নাই, কারণ জরিপ করার মতো ভোটও আসলে অনেকদিন আমরা দেখি নাই। 2008-এর জরিপের কথা আমার মনে পড়ে না, কিন্তু এবার নির্বাচনে অনেকগুলো জরিপ হলো। আজকে আরেকটি জরিপ ইএএসডি নামে একটি সংস্থা, বেসরকারি সংস্থা করেছে, যেটা নিয়ে বেশ আলোচনা হচ্ছে। এই জরিপটি পড়াশোনা করে যতটুকু বুঝলাম, সেটার বিশেষত্ব হচ্ছে এরা 300টি সংসদীয় আসন থেকেই স্যাম্পল নিয়েছে, 20,495 জন, এবং সেটা ইন পার্সন করা। সেইখান থেকে তারা বলছে যে 70% মানুষই বিএনপিকে ভোট দিতে চান। এখন এ ধরনের জরিপ, মানে আমরা জানি যে জরিপেরও এক ধরনের অর্থনীতি, পলিটিক্যাল ইকোনমি থাকে। এই জরিপগুলোকে আপনি কিভাবে দেখেন? আপনিও দীর্ঘদিন এইসব বিষয় নিয়ে কাজ করেন, গবেষণা করার চেষ্টা করেন। দ্বিতীয়ত হচ্ছে যে এই এত মানুষ একটা দলের প্রতি যখন ঝুঁকে যায়, তখন সেটি খুব আশাব্যঞ্জক কিছু ইঙ্গিত করে কিনা? পরের প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, আমি সেই জায়গায় আসছি। তার আগে জরিপ নিয়ে বলি। আমি দর্শকদেরকে অনুরোধ করব, মানে ইন্ডিয়ান ইলেকশন সার্ভে 2024 উইকিপিডিয়া একটা পেজ আছে, ওটা ঢোকার জন্য। ওটা যদি ঢোকেন, যে কেউ দেখবেন ওখানে ভারতের প্রি ইলেকশন জরিপ হয়েছে 25-26টা, সব গুরুত্বপূর্ণ সব মিডিয়া থেকে বা অন্যান্য প্রতিষ্ঠান থেকে, এবং এক্সিট পোলও হয়েছে। কংগ্রেসের নেতৃত্বাধীন যে ইন্ডিয়া জোট, তারা 234টা সিট পেয়েছিল। তো জরিপগুলো মোটামুটি অর্ধেক সিট দিচ্ছিল তাদেরকে, মোটামুটি অর্ধেক। ইভেন একটা 100-র নিচে দিয়েছে, আমার মনে পড়ে 93 সিটস নাকি তারা পাবে। এক্সিট পোলের অবস্থা, যেটাকে ধরা হয় যে তুলনামূলকভাবে বেশি রিলায়েবল, বেশি গ্রহণযোগ্য, কিন্তু সেটা একই ধরনের প্রেডিকশন দিয়েছে। আমি যেটা বলতে চাই, আচ্ছা, এর মানে কিন্তু এই না যে তাদের প্রসিডিউরাল প্রবলেম ছিল। বাংলাদেশেও যারা জরিপ করছেন, আমি কিন্তু তাদের জরিপ করার পদ্ধতিকে প্রশ্ন করছি না। তাদের স্যাম্পল সাইজ, অনেকে বলে যে এত সাইজ কি ঠিক আছে না আছে। প্রথম আলোটার স্যাম্পল সাইজ নিয়ে অনেকে প্রশ্ন করেছেন, মানে এগুলো আসলে খুবই ভুল ধরনের প্রশ্ন, কারণ এইটা যে বেসিক সায়েন্টিফিক প্রেমিসেসে দাঁড়ানো, এগুলো তারা মেনটেন করেন। কিন্তু আমার আর্গুমেন্ট হচ্ছে, কোনো একটা অদ্ভুত কারণে এই এলাকার মানুষ জরিপে সঠিক সত্যটা বলেন না কিছু কিছু ক্ষেত্রে, বিশেষ করে ভোটের ক্ষেত্রে। আরও অনেক কিছুতে দেখবেন, আমি এই জন্য এই জরিপগুলোতে কাকে ভোট দেবেন সেটার চাইতে অন্য অনেকগুলোকে রিলাই করি, কিন্তু এই ভোটের ব্যাপারে তারা সঠিক তথ্য দেন বলে আমি মনে করি না। সো এটা মাথায় রেখেই আমরা চিন্তা করব। তারপর যেটা হয়, আমাদের প্রত্যেকের কনফার্মেশন বায়াস আছে, এইটা যাদের সাথে মিলবে তাদের কাছে মনে হয় এটা সঠিক। আবার এর আগে জামাত বিএনপিকে নেক টু নেক দেখানো হচ্ছিল প্রায়, কারো কারো কাছে আবার সেটা ভালো লাগবে। সো এই জরিপকে আমি আসলে খুব বেশি গুরুত্ব দিতে চাই না। তবে আপনার সাথে আমি এটা একমত, আমাদের জরিপগুলো আসলে কেমন হচ্ছে আমরা এই নির্বাচনের পর মিলিয়ে বলতে পারবো। যেমন ভারতের ক্ষেত্রে বলতে পারছি, যুক্তরাষ্ট্রের ক্ষেত্রে বলতে পারি। সো আমরা বহুদিন, আর 8-এর আগে যেসব নির্বাচন হয়েছে, বা 8-এ অত জরিপ হয়নি, এর আগে যেসব ভালো নির্বাচন হয়েছে, এই জরিপের চল এভাবে ছিল না। এবার আপনার দ্বিতীয় প্রশ্নটায় আসে, এটা আমার কাছে খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা খুবই অ্যালার্মিং আমি মনে করি। শুধু এই নির্বাচন না, আমি যদি এভাবে বলি, দ্যাটস এ হাই প্রবাবিলিটি বিএনপি যদি মোটামুটি ভালোভাবে দেশ চালায়, তারা যদি ক্ষমতায় আসে, তারা ক্ষমতায় আসবে বলে ইনফ্যাক্ট আমি মনে করি। আপনি মনে করেন? আমি মনে করি, এবং খুব বড় মার্জিনে জিতে আসবে, সেটাও মনে করি। আচ্ছা, তারা মোটামুটি যদি দেশ চালায়, পরের নির্বাচনটাতেও বিএনপি জিতে যাওয়ার খুব সম্ভাবনা আছে। সেক্ষেত্রে সিট অনেক কমে যেতে পারে, কিন্তু 151 যে গ্রস মেজরিটি, সেটা তারা পেয়ে যাবে বলে এটা আমার ধারণা, যদি তারা খুব ডিজাস্ট্রাস শাসন না চালায়। এগুলো কিন্তু খুব খারাপ লক্ষণ। ফেয়ার নির্বাচনেও যদি আপনি জিতে যাবেন এটা মনে হয়, দিনের শেষে সেই সরকার আসলে ভালো করার কথা না। কারণ হলো, নির্বাচনী ব্যবস্থায় আমরা নির্বাচনকে একটা ডেটারেন্ট হিসাবে বলি, যে আপনি খারাপ চাইলেও হতে পারবেন না, কারণ আপনার সামনে একটা নির্বাচন আছে যেটা ফেস করতে হবে। সো আপনি মানুষের জন্য ফ্যাসিলিটি দেবেন, মানুষের ওয়েলফেয়ার করবেন, আপনি দুর্নীতি সরাবেন, গুড গভর্নেন্স দেবেন। কিন্তু আপনি যদি দেখেন আবারও জিতে যেতে পারেন, তখন না ওই সরকারের গা ছাড়া ভাব আসার প্রবণতা হয়। সুতরাং আমি এই নির্বাচনেও যে 70% আমি কিন্তু এটাকে সঠিক মনে করি। আমি সঠিক কিনা নির্বাচনের পর বোঝা যাবে, কিন্তু এটা আসলে ভালো সাইন না যে দলটা জিততে যাচ্ছে সে মনে করবে আমি জিতেই যাচ্ছি। যদিও জনাব তারেক রহমান বহুবার বলেছে নির্বাচন টাফ হবে, আমি মনে করি এটা উনি এক ধরনের তার দলকে অন দ্য টোজ রাখার জন্য, চাঙ্গা রাখার জন্য বলছেন, কিন্তু উনিও এটা মনে করার কারণ আছে।